হ্যালো বন্ধু, তো মে আটাল হো মুভিটা বেরিয়ে গেছে। তো এই মুভিটা আমি দেখে আসলাম। তো আমার মনে হয় এই মুভিটা না কোনো রকম প্রচার করাই হয়নি। মুভিটা যদি এত ভালো মুভিটা কোনো রকম পাবলিসিটি করার চেষ্টা করে, কোনো রকম এক্সপেকটেশন কারো তৈরি করা হয়নি। কিন্তু এই বইটা আমি যখন 12 ফেল দেখেছিলাম না, তারপরে যে ফিলিংসটা ছিল, যে একটা ফিলিংস, যে কমপ্লিট ফিলিং, যে মুভিটা দেখে খুব আনন্দ পেয়েছি, এত ভালো মুভি, সেরকম কিছু ফিলিংস আমাকে মে আটাল হো দিয়েছে। তো অটল বিহারী বাজপেয়ীর কথা কিন্তু আমরা সবাই শুনেছি, ঠিক আছে, আমরা অনেকেই শুনেছি, কিন্তু তার সম্পর্কে আমরা কতটা জানি, ঠিক আছে, বলতে গেলে তেমন কিছুই জানি না। বিকজ যে সময় অটল বিহারী বাজপেয়ী আমাদের প্রধানমন্ত্রী ছিল, সেই সময় কিন্তু আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এত প্রযুক্তি ছিল না, তো তার বিষয়ে আমরা জানার চেষ্টা করিনি বা জানতেও পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হিস্ট্রি বুক পড়ার থেকে আমরা যদি এই মুভিটা দেখি, কাইন্ড অফ বলতে পারি আমরা পিএইচডি করে নেবো অটল বিহারী বাজপেয়ীর লাইফে। তো ওর লাইফটা কতটা এখানে পলিটিক্যালি গ্রো করেছে সেটা কিন্তু উপর মানে দেখানো হয়নি। মানে যদি পলিটিক্যাল মুভি করা হয় না, সেটা নিয়ে খুব রিস্ক হয়ে যায়। বিকজ আমাদের পলিটিক্যাল মুভিতে যদি কিছু ভুল করা হয়, কিছু এদিক থেকে ওদিক হলে পুরো বইয়ের সঙ্গে সঙ্গে পুরো হলও জ্বালিয়ে দেওয়া হবে। তো সেই সবের দিকে না গিয়ে ডেফিনেটলি এই মুভিটা অটোবায়োগ্রাফি টাইপের কাজ করেছে। অটল বিহারী লাইফের সঙ্গে সঙ্গে ওই দেশের লাইফ, দেশটা কী করে উন্নতি হয়েছে সেটা দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল আমাদের ইন্ডিয়াকে নিউক্লিয়ার পাওয়ার তৈরি করা, এবং ওর সময় কার্গিল ওয়ার হয়েছিল, সেখানে পাকিস্তানকে বিট করা, ঠিক আছে, এরকম বড় বড় অনেকগুলো ব্যবস্থা করেছিল। ওর সময় থাকতেও এত এত ভালো ভালো কাজ করেছে। তো মানে অপোজিট পার্টি হোক বা ওর পার্টি হোক, কেউ অটল বিহারী বাজপেয়ীর কোনো খারাপ কথা বলে না। এবং সারপ্রাইজিংলি ওর লাইফে একটা লাভ স্টোরিও ছিল, ঠিক আছে। তো পুরো 2 ঘন্টা বইতে কোনো সময় তোমার বোর ফিল হবে না। ফার্স্ট অফ অল পঙ্কজ ত্রিপাঠীও রোলটা অ্যাক্টিং করেছে। তো আমাদের কাহিনী নিয়ে বলার কিছু নেই, কাহিনীটা তোমাকে গিয়ে হলে দেখতে হবে ওর লাইফ সম্পর্কে, ঠিক আছে। তো ফার্স্ট টু লাস্ট আমরা পুরো ফুল এন্টারটেইন পেয়েছি। পঙ্কজ ত্রিপাঠী অসাধারণ কাজ করেছে এই অটল বিহারী বাজপেয়ীর ক্যারেক্টার হিসাবে, ঠিক আছে। কোনো সময় আমার এমন মনে হয়নি যে পঙ্কজ ত্রিপাঠীকে দেখছি, আমার এখানে অটল বিহারী বাজপেয়ীকে দেখছি মনে হয়েছে। আর এই মুভিটা দেখার পরে না কোনো পার্টিকুলার ক্যারেক্টার বা কোনো পার্টিকুলার অ্যাক্টারের প্রতি কথা মনে থাকে না, আমার শুধু অটল বিহারী বাজপেয়ীর কথাই মনে পড়ে, ঠিক আছে। এবং পাশাপাশি যে চরিত্রটা কাজ করেছে প্রত্যেকে খুব ভালো অ্যাক্টিং করেছে। কি আমরা কিছুদিন আগে মানে মোদিজির একটা মুভি পেয়েছিলাম, ঠিক আছে, তো ওইটা জঘন্য হয়েছিল, ঠিক আছে, কিন্তু এই মুভিটা কিন্তু সেরকম একদমই না। এখানে মুভিটাতে স্ক্রিপ্টের উপর ভালো কাজ করা হয়েছে, অ্যাক্টিংয়ের উপর কাজ করা হয়েছে, মিউজিকের উপর কাজ করা হয়েছে। তো সেখানে আমাদের অ্যাকচুয়াল রিয়েল লাইফের আমি কমপ্লিটলি শিওর না যে এখানে যা দেখানো হচ্ছে সব সত্যি কি না অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে। বিকজ আমি অটল বিহারী বাজপেয়ীর অটোবায়োগ্রাফি বা সেরকম কিছু পড়ে দেখিনি, বাট মুভিতে যেভাবে দেখানো হয়েছে না, আমার সেটা দারুণ লেগেছে। যদি এটা সত্যি হয়ে থাকে, এরকম রিয়েল লাইফে ওর একটা লাভ স্টোরি থেকে থাকে ওই টাইমে দাঁড়িয়ে, ঠিক আছে, এবং কিছু কিছু জিনিস যেগুলো ওর অ্যাচিভমেন্টগুলো দেশকে উন্নতি করানোর জন্য, ঠিক আছে, দেশের জন্য যে অ্যাচিভমেন্টগুলো সেগুলো সত্যি, সেগুলো অনেকগুলি আমি জানি, আমি সে সময় খবর টবর দেখেছিলাম, তো সেগুলো আমরা কিছু জিনিস জানি, তো ভালো লেগেছে। তো প্রত্যেকটা জিনিস যেভাবে দেখানো হয়েছে না, পলিটিক্যালি ক্রিটিসাইজ না করে অপোজিট পার্টিকে বা সামথিং, শুধুমাত্র একটা লোক যে দেশের জন্য কী করেছে এবং তার সঙ্গে দেশের কী করে উন্নতি হয়েছে এবং ওর নিজের লাইফে কী কী হয়েছে, সেগুলো যেভাবে দেখানো হয়েছে না, অসাধারণ লেগেছে। তো ফার্স্ট টু লাস্ট আমার কোনো সময় আমার মনে হয়নি যে আমার বোর ফিল হচ্ছে। আর যেটা আমি বললাম 12 ফেলের কথা, যে 12 ফেল মুভিটা না লাস্টে দেখার পর এন্ডে চোখে জল চলে এসেছিলো, ঠিক আছে। তো দেখার পরে চোখে জল এসছে আর এমনটা মানে খুশিতে এসছে, ঠিক আছে। তো সেরকমই এই মুভিটার ফিলিংস এসছে। তো যেটা বলছেন 12 ফেল যদি তোমরা না দেখে থাকো, ডেফিনেটলি চেক আউট করো। আমি তোমাকে এই মুভিটা এত ভালো কেন তার আমি রিজন দিয়েছিলাম, সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে আর আই বাটনে, তোমরা চেক আউট করে নিও। আর এই মুভিটা আমার কিন্তু সেরকম ফিলিংস দিয়েছে মে আটাল হো। তোমরা যদি না দেখে থাকো, ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, হলে গিয়ে চেক আউট করতে পারো। মুভিটা বেশ ভালো হয়েছে। তো তোমরা যদি যারা মুভিটা দেখেছো, তো আমার নিশ্চয়ই জানি যে তোমাদের কেমন লেগেছে। আর যারা দেখোনি, তারা কিছু এক্সপেকটেশন করছো বা ওটিটি আসতে পর দেখবে এরকম এক্সপেকটেশন করছো, সেই বিষয়ে আমার কমেন্টে জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।